আজকে আমি এই মজাদার ফুলপুরিটা কিভাবে বানাবো সেই রেসিপি আপনাদেরকে দেখাবো। আপনারা আমার পুরো ভিডিওর সঙ্গে থাকুন আর মনোযোগ সহকারে দেখুন। তো এখন যাই মূল কথায়, মানে আমার কিছু কথা আছে, আমি বাজারে গিয়েছিলাম, কিছু জিনিস কিনেছি, সেটা আগে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো এই যে পলিথিন ব্যাগে আছে, আর পলিথিন ব্যাগ থেকে কিন্তু আমি বের করতেছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে বের করব, তো প্রথমে কিন্তু আমি বের করতেছি, আমি যেটা হলো নিয়েছি যে হামানদিস্তা নিয়েছি। এখানে আমি সব ধরনের মশলা গুঁড়ো করব বলে এই হামানদিস্তাটা নিয়েছি। এরপরে নিয়েছি আমি পিঠা বানানোর জন্য ফুলের ছাঁচ নিয়েছি, আর এই ফুলের ছাঁচ দিয়ে কিন্তু একদম সুন্দর সুন্দর ফুল পিঠা বানানো যায়। এই ছাঁচগুলো নিয়েছি, এজন্য কিন্তু আমি আগে কথাগুলো শেয়ার করে নিলাম কী কিনেছি আজকে। তো এই ছাঁচ দিয়ে কিন্তু আজকে আমি পুরিটা বানাবো, তার জন্য আমি আটাগুলো মাখিয়ে নিয়েছি ময়ম করে। আর এই যে মাখানো রেডি হয়ে গেছে। এখন এখান থেকে আমি ছোটো ছোটো লিচি করে গোল গোল করে কিন্তু যে খুরি বানিয়ে নিয়েছি। তো এখন আমি ডালের পুরগুলো তৈরি করে নিয়েছিলাম আগে থেকে, যেহেতু পুরি বানাবো আর পুরিতে কিন্তু অবশ্যই ডালের পুর দেওয়া লাগবে, এর জন্য ডালের পুরটা আগে থেকে আমি বানিয়ে নিয়েছিলাম। আর এখন আমি ওই যে উঠাই কিন্তু এই যে খুরির মধ্যে দিয়ে দিচ্ছি, এভাবে করে সবগুলো খুরিতে কিন্তু ডালের পুরগুলো দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি এখন এই যে এখন সবগুলোর মুখ কিন্তু মোড়ায় কিন্তু গোল গোল শেপ দিয়ে নিলাম। আর এখন আমি যেই ছাঁচটা দিয়ে বানাবো পুরিটা, সেই ছাঁচে কিন্তু এই যে মাঝখানে বসাই দিলাম। দেওয়ার পরে আরেকটা ছাঁচে ঝাঁপা দিয়ে কিন্তু এখন আমি চাপ দিয়ে নেব, তাহলে সুন্দর একটা আমার পুরি তৈরি হয়ে যাবে। তো এই যে চাপ দিয়ে নিলাম, তারপর দেখেন একটা সুন্দর একদম ফুলের ডিজাইনের আমার একটা পুরি তৈরি হয়ে গেল। এখন আমি বের করে নিলাম। এভাবে করে আমি সবগুলো পুরি কিন্তু এই যে ছাঁচ দিয়ে একদম ফুলের নকশা করে বানিয়ে নিলাম। এখন আমি ভাজার কাজে যাব, তার জন্য কড়াইতে কিন্তু তেল গরম করতে দিয়েছিলাম, আর তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। আর তেলে এখন ছেড়ে দেবো ভাজার জন্য। তো দিয়ে দিলাম তেলে, এখন ভাজার জন্য ছেড়ে দিলাম। এভাবে করে আমি সবগুলো কিন্তু তেলে ভাজার জন্য ছেড়ে দিলাম। আর একদম এটা লো আঁচে ভেজে নিতে হবে। লো আঁচে ভাজলে হবে কি যে ফুলে একদম ডাবল হয়ে যাবে আর ক্রিস্পি আর গোল্ডেন কালার করে ভাজা হবে। তো এই যে দেখেন ফুলতে শুরু হয়ে গেছে, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আর ফুলে গিয়েছে, আর গোল্ডেন কালার করেও ভাজা রেডি হয়ে গেল। তেল থেকে আমি এখন চাকিয়ে উঠে নিলাম। নেওয়ার পরে এই যে প্লেটে রাখলাম, রাখার পরে যে দেখেন একদম কত সুন্দর নকশা করে ফুলপুরিটা আমার ভাজা রেডি হয়ে গেল। এখন আমি এগুলো আপনাদেরকে একটা ভেঙেও দেখাবো ভিতরে কতটাই লোভনীয় হয়েছে। তার আগে একে দেখাচ্ছি কতটাই দেখেন ক্রিস্পি হয়েছে আর গোল্ডেন করে ভাজা হয়েছে। খেতে না অনেক অনেক মজা এই ফুলপুরিটা। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই পুরিটা আমার ভাজা কেমন হয়েছে একটা সুন্দর কমেন্টস করে যাবেন আর লাইক দিয়ে দেবেন। তো এখন আমি এই যে ভেঙে একটা আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখেন ভিতরে কতটাই লোভনীয় হয়েছে, ডালের পুর ভরানো, আর খেতে তো অনেক অনেক মজা। তো আজকে সন্ধ্যার ভিডিও আমার এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।